ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিক্সেল অ্যাপের যে পিএলপি ফাইলগুলো, ওই পিএলপি ফাইলগুলো কীভাবে পাসওয়ার্ড সেট করবেন। আর হ্যাঁ, পিএলপি ফাইলে পাসওয়ার্ড সেট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জিমেইলের যে জিমেইলের ড্রাইভের ভিতরে কিন্তু আপনাকে এভাবে ফাইল আকারে এটা সেট করতে হবে, অর্থাৎ আপলোড দিতে হবে। দেন আপলোড দেওয়া কিন্তু একটা সহজ একটা বিষয়। তারপর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা যারা একদমই বিগিনার তাদের জন্য। দেন আপনারা পিএলপি ফাইলটা তৈরি করার পরে তারপরে আপনারা যেই কাজটা করবেন, আপনারা চলে যাবেন আপনাদের পিক্সেল ল্যাব ফোল্ডারের ভিতরে। আমরা যদি পিক্সেল ল্যাব ফোল্ডারের ভিতরে যাই তাহলে এই পিক্সেল ল্যাব, দেন পিক্সেল ল্যাব ফোল্ডারের ভিতরে আসার পরে এখানে যদি আমরা নিচে চলে যাই, এই যে যেটা পিএলপি ফাইল সেটা কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়, ঠিক আছে। দেন এই পিএলপি ফাইলটা জাস্ট এই 3 ডট বাটনে ক্লিক করব, তারপরে এই শেয়ার অপশনে ক্লিক করব। দেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি সব অপশনগুলো চলে আসবে আর কি, যেখানে যেখানে শেয়ার করতে পারবো আমরা। এখানে মাই ড্রাইভ, তারপর ড্রাইভ, তো আমরা ড্রাইভ অপশনে ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখানে আপনি সুন্দরভাবে একটা নাম লিখবেন, যেই রিলেটেড পিএলপি ফাইলটা, ওই নাম লিখে অর্থাৎ এখানে সেভ দিয়ে দেবেন। আমাদের অলরেডি একটা সেভ করা আছে, সেজন্য আর সেভ করলাম না। এখন আমরা অলরেডি ড্রাইভে কিন্তু সেভ করেছি। এখন আমাদের কি কাজ, আমরা পাসওয়ার্ড সেট করব, তাই না? তো পাসওয়ার্ড সেট করার জন্য আমরা একটা সাইট ব্যবহার করব, সেটা হচ্ছে অরেঞ্জ ডক্স সাইট। তো আমরা এটার জন্য অবশ্যই আপনাদের একটা গুগলে প্রবেশ করতে হবে। তো গুগলের ভিতর আসার পরে আমরা এখানে লিখে সার্চ দিব যে অরেঞ্জ ডক্স, ঠিক আছে, অরেঞ্জ ডক্স। দেন আমার অলরেডি সার্চ দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে চলে আসবে। এখন আমরা কি করব, জাস্ট অরেঞ্জ ডক্স এই ওয়েবসাইটের উপরে আবার একটা ক্লিক করব। দেন ওয়েবসাইটের ভিতরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে, অর্থাৎ আমাদের কিন্তু অলরেডি ভিতরে নিয়ে আসছে। এখন আমাদের কি করতে হবে, জাস্ট গেট স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। দেন এখন আপনাদের প্রথমে এই ইন্টারফেসটা শো হতে পারে আর পরেও হতে পারে, এটা মোবাইলের ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। জাস্ট আপনারা সাইন ইন টু গুগল অপশনে ক্লিক করবেন। তো সাইন ইন টু গুগল অপশনে ক্লিক করার পর আপনার যে জিমেলগুলো এরকম একটা ইন্টারফেস হবে। আমার যেহেতু অনেকগুলো জিমেল ক্রিয়েট করা, সেজন্য এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমাদের এখান থেকে একটা জিমেল নিয়ে নিতে হবে আর কি। আমি যেই জিমেলটা এখানে যে জিমেলটায় অরেঞ্জ ডক্স অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাই, ওই জিমেলটা। দেন এখন এই জিমেলের পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস হবে, অর্থাৎ আপনার এই সাইট দিয়ে একটা নোটিফিকেশন চলে যাবে আপনার এই জিমেল অ্যাকাউন্টে, অর্থাৎ তারা আপনার এই জিমেল অ্যাকাউন্টটা তাদের ওয়েবসাইটে অ্যাড করতেছে আর কি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে, সেই একটা ইন্টারফেস শো হয়েছে। অর্থাৎ এখানে আপনি অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস হবে। দেন আপনারা কি করবেন, একটু নিচে স্ক্রল করবেন, তারপর এখানে পার্সোনাল অপশনে ক্লিক করবেন। তো পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর কি ইন্টারফেস হয় আমরা দেখবো এখনই। দেন ওইখানে ক্লিক করার পর কিন্তু আমাদের আসল যেই বিষয়টা কাজে লাগবে, আমরা যেইখান থেকে পাসওয়ার্ড সেট করব, ওই অপশনটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, স্টার্ট পাবলিশিং অপশনে ক্লিক করতে হবে। দেন চুজ টাইটেল, অর্থাৎ আপনি যেই ফাইলটায় পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান, পাসওয়ার্ড সেট করতে চান, ওই ফাইলটায় আপনার কি নাম দিবেন। দেন আমরা এখানে একটা নাম দিয়ে দেব। তো দেন আমরা যেই পিএলপি ফাইলটা এখানে অ্যাড করব, সেটা এখানে নামটা লিখে নিলাম। দেন সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করতে হবে। তো ওইখানে ক্লিক করার পর কিন্তু আমাদের যেই জিমেলটা অ্যাড করেছি, এই জিমেলটায় যে ড্রাইভে যে আমরা ফাইলগুলো আপলোড করেছি, ওই ফাইলগুলো কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। দেন আমরা যেই ফাইলটা পাসওয়ার্ড সেট করব, ওই ফাইলটা আমরা ক্লিক করব। এখন আমাদের কাজটা করতে হবে, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আরেকটা বিষয়, জাস্ট ফাইল যদি দুইটা হয় তাহলে কিন্তু টিক মার্ক দিয়ে দিবেন, আর যদি একটা হয় জাস্ট ক্লিক করলেই হবে। এখন নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আসল কাজটা আমাদের এখন সামনে চলে এসেছে, যেটার জন্য তখন আপনারা ভিডিওটি দেখেছেন। জাস্ট এখানে এটা এনাবল করে দিবেন।
এখন আমাদের যেই পাসওয়ার্ডটা দিব আমরা জাস্ট আমাদের এই ফাইলটায় যেই পাসওয়ার্ডটা দিবেন আপনি এরকম একটা মনের মতো 4 ডিজিট 5 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে অপশনাল একটা বিষয় আসছে যে হেডিং তারপর ডেসক্রিপশন আপনারা দিতে বলতেছে, জাস্ট এটা না দিলেও হবে। তারপর এখানে ফিনিশ অপশনে ক্লিক করবেন। দেন ক্রিয়েটিং হচ্ছে এটা। তো ফিনিশ অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের কাজ অলরেডি হয়ে গেছে। এখন আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমাদের এই লিঙ্কটা ক্লিক করতে পারি। দেন ক্লিক করার পরে ওই লিঙ্কটা যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু একটা পাসওয়ার্ড চাই। এবার আপনি যদি পাসওয়ার্ডটা বলে দেন তাহলে তারা আপনার এই পিএলপি ফাইলটা অ্যাক্সেস নিতে পারবে। তো দেন আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।